বোন ভাইদের নিয়ে আজকের এই ইফতার মাহফিলের প্রিয় ভাই সভাপতি ইসলামী ছাত্র শিবির ফেনী সহ শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শরীফুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ফেনী জেলা জামাতের সম্মানিত আমির, আমাদের সবার মুরব্বী জনাব ইকরাম শামসুদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম মুরাদ এবং সাবেক ফেনী শহরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের পরিষদের সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সমাজ দায়িত্বশীল বর্তমানে সাবেক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি, খুব দৌড়ঝাঁপ দিয়ে হলেও আপনাদের সাথে সংযুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসলে এগুলো তো খুব বেশি তো বক্তব্য নেই, মূলত আমাদের দেখা হওয়া, কথা বলা, একটু ভাব বিনিময় করা, এটাই মূল জিনিস। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন এই কাফেলার মাধ্যমে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বন্ধনকে আমৃত্যু অটুট রাখুন এবং আমরা যারা সাবেক, আমরা যে আন্দোলনটাকে যেভাবে রেখে এসেছি, আমরা যারা কষ্ট করে পরিশ্রম করে আজকে যারা আন্দোলন পেয়েছেন, তারা মনে করার সুযোগ নেই যে আমরা এইভাবে পেয়ে গেছি বা আমরাই চালাচ্ছি, কারণ এটা গঠিত হওয়ার পিছনে বা এইভাবে অবস্থান তৈরির পিছনে আমাদের অনেক ভাইয়ের রক্ত, পরিশ্রম, ঘাম আছে, অনেক ভাইয়ের নির্গম রাতের একটা অবস্থা আছে। আমরা যেন সেটাকে ধারণ করি, সে ঐতিহ্যকে যেন লালন করি, এটাকে ক্রমান্বয়ে যেন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সে চেষ্টা করা দরকার। আর আমরা যারা সাবেক হয়ে গেছি, আমাদেরও দায়িত্ব হচ্ছে বর্তমানদের খোঁজখবর নেওয়া। প্রত্যেকটা চ্যালেঞ্জ যে কোনো সময়ের জন্য খুবই কঠিন। আমরা মনে করি আমাদেরটা খুব কঠিন ছিল না, তা না। আজকের সময়ের যে চ্যালেঞ্জ, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কঠিন। শুধু এই জায়গাতে আমাদের পক্ষ থেকে যদি একটু দরদপূর্ণ হৃদয় দিয়ে ভাইদের খোঁজখবর নিই, একটু যোগাযোগ করি, একটু বুদ্ধি পরামর্শ দিই এবং তাদের প্রয়োজন পূরণের জন্য যদি আমরা সহযোগিতা হাতকে প্রসারিত করি, নিঃসন্দেহে এটা তাদের কাজকে আরও বেশি বেগবান করবে, কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। তো সর্বোপরি মূল কথা হচ্ছে, আমরা তো আল্লাহর উপর নির্ভর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আল্লাহ এই সময়গুলোকে পরিবর্তন করে দেন। আমরা যেই জায়গাতে চেষ্টা করেও কোনো কিছু করতে পারিনি, আমাদের বাইরেও কিন্তু আজকে আমাদের ব্যানার ছাড়া, আমাদের নেতৃত্ব ছাড়া সাধারণদের মধ্যে থেকে সেখানে আমরা যে কথাগুলো বলতাম, আমরা যে জিনিসগুলো চাইতাম, আমরা যেই আওয়াজটাকে উচ্চারণ করতে চাইতাম, আজকে সেগুলো কিন্তু সেখানে ধ্বনিত প্রতিফলিত হচ্ছে। এটা নিঃসন্দেহে আল্লাহর মেহেরবানি। সুতরাং হতাশার কোনো কারণ নেই, মন খারাপ কোনো কারণ নেই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যত হবে, বাধা বিপত্তি যত হবে, আমরা যদি হকের উপর টিকে থাকি, আমরা আন্দোলন স্পিডে এগিয়ে যাই, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনের পথকে আরও প্রশস্ত করে দিবেন, আমাদের কাজকে আরও বেশি গতিশীল করবেন। তা আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আসুন আমরা আন্দোলনের স্পিডটাকে লালন করি। যারা বর্তমান আছি তারা যেমন করব, আর যারা সাবেক হয়ে গেছি, কারণ এখান থেকে তো মুক্ত থাকার কোনো সুযোগ নেই। বৃহত্তর আন্দোলনে পেশাগত জীবনে যেন সে ভূমিকা রাখতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এবং আমাদের প্রিয় কাফেলার এই শহর শাখার আন্দোলনের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংগঠনকে, এই শাখাকে আরও সমৃদ্ধি দান করুন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।